হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কিছুদিন আগেই আপনাদেরকে মাইক্রো জব নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, microjobcard.com। সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে আসলে দেখতে পাবেন, এই যে থাম্বনেল। এই ভিডিওটা দেওয়া আছে এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু বিস্তারিত দেওয়া ছিল এবং ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক দেওয়া আছে এবং এই সাইটটি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটা দেখে আপনারা জেনে নিতে পারবেন। অনেক ভালো র্যাঙ্কিং পজিশনে আছে ভিডিওটা এবং এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি আজকে দেখাবো যে এখানে কিভাবে জব পোস্ট করতে হয়, সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো সরাসরি আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর এখান থেকে আমি সার্চ করতেছি হচ্ছে microjobcard.com। আপনারা আমার সাথে সাথে সার্চ করতে পারেন MICRO মাইক্রো জব CARD.com লিখে সার্চ দিয়ে আপনি আপনি এন্টারে প্রেস করবেন। microjobcard.com-এ কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। সাইটটা অনেক ভালো এবং এখানে তার অ্যাডমিনের ছবি সহকারে দেওয়া আছে এবং এই সাইটটিতে আপনি কিন্তু যেরকম মাইক্রো জবের কাজ করতে পারবেন, এখানে কাজ জমাও দিতে পারবেন। তো আমরা আজকে মূলত হচ্ছে এখানে দেখাবো যে কিভাবে এখানে কাজ দিতে হয়। ডিপোজিট করে আপনি কিভাবে এখানে কাজ দিবেন। যাদের ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে বা টেলিগ্রাম আছে, আপনারা যারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাচ্ছেন, অথবা আপনি যে কোনো রকম ছোটোখাটো বুস্টিংয়ের কাজ চাচ্ছেন, অথবা আপনার চাচ্ছেন যে আপনার যে সাইটটা আছে সেই পেজটার মধ্যে একটু লাইক হোক, একটু কমেন্ট হোক, একটু সাবস্ক্রাইবার বাড়ুক, একটু টেলিগ্রামে মেম্বার আসুক, এই জিনিসগুলো কিন্তু আপনি এই সাইটের মাধ্যমে কাজ জমা দিয়ে করে নিতে পারবেন। ঠিক আছে, একদম মাইক্রো ওয়ার্কারের মতোই হচ্ছে সাইটটি এবং এখান থেকে খুব সহজেই আপনি টাকার মাধ্যমে বা অথবা বাইন্যান্সের মাধ্যমে আপনি করতে পারবেন। ঠিক আছে, নগদের মাধ্যমে আপনি করতে পারবেন, অথবা বাইন্যান্স দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড বাইন্যান্স দেওয়া আছে, আমি দেখাচ্ছি। তো সরাসরি এখানে আপনি প্রথমে আসবেন, আসার পরে এখান থেকে রেজিস্টার এবং লগ ইন দুইটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আপনি যখন প্রথমে অ্যাকাউন্ট করবেন, আপনি এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে আসার পরে আপনি এখান থেকে আপনার ফুল নামটা দিবেন। এখানে ফুল নাম দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আপনি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার কান্ট্রি দিবেন। কান্ট্রি আপনি বাংলাদেশ দেওয়া আছে, এখানে নাম্বার 0 দেওয়া আছে, 0 বাদ দিয়ে আপনার নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপর পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিবেন। এখানে একটা যোগের অঙ্ক আছে 15 + 3, এখানে 18। এটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করলে চেঞ্জ হবে, সেটা এখানে অ্যান্সার দিয়ে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট করার ভিডিও আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আবার আপনাদেরকে একটু সিম্পলি দেখিয়ে দিলাম। যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট করে রেখেছি, তো আমি এখানে লগ ইনে যাচ্ছি। এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার আইডিতে ঢুকে যাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 15+1 কত হয় সেটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যান্সারটা দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখানে আমি এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে চলে এসেছে, আমার ব্যালেন্স কিন্তু 0 এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাজ। আপনি যত কিন্তু এখানে নামবেন তত কিন্তু আপনার কাজ এখানে থাকবে। যেরকম এই যে ইউটিউবের কাজ ইন্টারন্যাশনাল, তারপর হচ্ছে যেমন ফেসবুক প্রোফাইল, ফলো বাটন, লাইক, অনলি বাংলাদেশের কাজ, শেয়ার গ্রুপে শেয়ার করা, ইউটিউবের কাজ, ফার্স্ট পে দেখতে পাচ্ছেন, অনলি শেয়ারের কাজ, সাবস্ক্রাইবের কাজ, অনেক রকম ইউটিউব কমেন্টের কাজ, প্রচুর রকম কাজ আছে। আপনি সিলেক্ট ক্যাটাগরি থেকে এই যে এখান থেকে আলাদা আলাদা ক্যাটাগরি দেখে নিতে পারবেন যে এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার, রেডিটের কাজ আছে, রিভিউয়ের দেওয়ার কাজ আছে, টুইটারের কাজ আছে। মানে প্রত্যেকটা কাজ আপনি এখানে সিলেক্ট করে করে কাজ করতে পারবেন। টিকটক থেকে শুরু করে কয়েন, এয়ারড্রপ, সব রকমের কাজ আছে, আপনি কাজ দিতে পারবেন। এইগুলা যেরকম কাজগুলো যেরকম দিয়ে রাখছে, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ দিতে হয়। ঠিক আছে, তো কাজ দেওয়ার জন্য এখান থেকে আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন হোম বাটন আছে, অ্যাভেলেবল জব, মাই জবস এখান থেকে, তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন মাই জবস আছে। তো এখান থেকে আপনাকে ফার্স্টে ডিপোজিট করতে হবে। কাজ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ডিপোজিট, এবং যারা কাজ এখান থেকে করে ফেলবেন তারা উইথড্র করতে পারবেন। উইথড্র নাও হিস্টোরি, ডিপোজিট নাও এবং ডিপোজিট হিস্টোরি। তো এখান থেকে আমরা যেহেতু ডিপোজিট করব, তো ডিপোজিট নাওতে ক্লিক করব। ডিপোজিট নাওতে ক্লিক করার পরে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন পোস্টে জব, মাই জব, অ্যাপ্লাইড জব, ফিনিশ জব। পোস্টে জবে আমাদের পরে যেতে হবে, আমাদেরকে ডিপোজিট করে নিচ্ছি আগে। ডিপোজিট দেখতে পাচ্ছেন নগদ, রকেট অথবা বাইন্যান্সের মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাদেরকে বাইন্যান্সে করে দেখাবো, আমি আপনাদেরকে নগদের সিস্টেমটাও দেখাচ্ছি। নগদে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে নগদ পার্সোনাল নাম্বার, এখানে আপনাকে টাকাটা পাঠাইতে হবে। প্লিজ সেন্ড মানি, এই যে এখান থেকে আপনি দিবেন ইউএসডিটি
তারপরে এখানে সেন্ড নাম্বারটা দিবেন, তারপর ট্রানজ্যাকশন আইডি। এই যে ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আপনার যে মেন আপনার অর্ডার আইডি, এটা আপনাকে দিতে হবে। তারপর পেমেন্ট স্ক্রিনশট আপনি যে পাঠাচ্ছেন সেটা হচ্ছে দিবেন। তারপর হচ্ছে পেয়েবল কত, তারপরে কনভার্সন রেট এখান থেকে দেখতে পাচ্ছেন $1 ইউএসডি হচ্ছে 125 টাকা করে। তো আপনি যদি এখানে ধরেন 600 টাকা ডিপোজিট করেন, 600 টাকায় আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আপনি ধরেন $5 ডিপোজিট করতে চাচ্ছেন, $5 আপনাকে 600 টাকা এখানে দিতে হবে। এই যে 1 ইউএসডি এত, তাহলে টোটাল হচ্ছে 625 টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, 600 এখানে 25 টাকা দিয়ে ট্রানজ্যাকশন আইডি দিয়ে সেন্ড করে দিবেন, করে আপনি এখান থেকে স্ক্রিনশট জমা দিবেন। তারপরে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনি নগদ দিয়ে এভাবে করে নিতে পারবেন। আমি আপনাদেরকে বাইন্যান্স দিয়ে করে দেখাচ্ছি। করতে গেলে এখানে বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আসার পরে এই যে দেখেন এখান থেকে আমাদের হচ্ছে এই যে অ্যাকাউন্টের ইমেলটা, এখানে আপনাকে $5 সেন্ড করতে হবে। এখানে একটা সুবিধা হচ্ছে অন্যান্য যেরকম সাইটগুলোতে কিন্তু ডিপোজিট করতে ফি কাটে, আপনাদের এখানে কিন্তু ফি 0 একদম রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডিপোজিট করতে কোনো ফি কাটবে না, সম্পূর্ণ আপনি বিনামূল্যে এখানে করতে পারছেন। এটা তাদের একটা সুবিধা। এবং $1 পরিবর্তে আপনি $1 পাচ্ছেন। $5 ডিপোজিট থেকে সর্বোচ্চ $100 পর্যন্ত ডিপোজিট করে এখানে কাজ করতে পারেন। লিমিট হচ্ছে সর্বনিম্ন হলে $5। তো এখানে আপনি $5 সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে $5 সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে অর্ডার আইডিটা মেন, এই অর্ডার আইডিটা আপনি যখন ওখানে বাইন্যান্স থেকে সেন্ড করবেন আপনি একটা অর্ডার আইডি পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছুক্ষণ পর যে অর্ডার আইডি কোনটা, এবং সেন্ড করার পর সেই অর্ডার আইডিটা পাবেন, সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে পেমেন্ট স্ক্রিনশট এখান থেকে জমা দিবেন। পেমেন্ট স্ক্রিনশট জমা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার হচ্ছে $5 এখানে ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এইটা ডিপোজিট করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনার বাইন্যান্স থেকে এখন ডিপোজিটটা করার জন্য বাইন্যান্সে সরাসরি আমরা চলে যাচ্ছি। বাইন্যান্সে যাওয়ার পরে আপনারা মাইক্রো জব কার্ড @gmail.com, এখানে আমাদেরকে 5 USDT সেন্ড করতে হবে। তো এখান থেকে আপনারা ওয়ালেট অপশনে আসবেন। ওয়ালেট অপশনে আসার পরে আপনি এখান থেকে স্পট অথবা ফান্ডিং আপনার যেখানেই ডলার থাকুক সেখানে আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে ফান্ডিংয়ে যাচ্ছি, এখান থেকে ফান্ডিংয়ে USDT সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা এখান থেকে উইথড্র অপশনে যাবেন। উইথড্র অপশনে যাওয়ার পরে এখানে পাবেন ইমেল, ফোন, আইডি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অপশন চলে আসছে। এখন আপনার এই জায়গাতে আপনি ইমেলটা সুন্দরভাবে কপি করে বসায় দিবেন। আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি মাইক্রো জব কার্ড 1, দেখতে পাচ্ছেন মাইক্রো জব কার্ড আপনারা ঠিকভাবে দিবেন। মাইক্রো জব CRT কার্ড 1 @gmail.com, এটা বসিয়ে দিয়ে এখানে $5 সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সেন্ড অপশন আসবে, সেন্ড দিলাম। সেন্ডে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাইক্রো জব কার্ড 1 gmail.com চলে যাচ্ছে। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের যখন একদম কনফার্ম চলে যাবে তখন আমরা কিন্তু একটা অর্ডার আইডি পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার বাইন্যান্সের কোডটি দিয়ে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের 100% সেন্ড হয়ে গেছে। এবং এই যে এখানে দেখতে পাবেন যে সেন্ড হয়ে যাওয়ার পরে এখানে একটা অর্ডার আইডি পাবেন। এই যে অর্ডার আইডি, এই অর্ডার আইডিটা আমাদেরকে দিতে হবে। তো এটা কিন্তু আমরা এখান থেকে স্ক্রিনশট করে নিচ্ছি। স্ক্রিনশট করে নিলাম, স্ক্রিনশট করে নিয়ে রাখলাম। আবার অর্ডার আইডিটা এখান থেকে আমরা যেহেতু কপি করতে পারছি না, সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে আপনার এই যে উইথড্র অপশনে, উইথড্রর হিস্টোরিতে। উইথড্র হিস্টোরিতে যাওয়ার পরে আপনি এখান থেকে অর্ডার আইডিটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সেন্ড করছি, এখানে অর্ডার আইডিটা আছে। এটা সুন্দরভাবে আপনাদেরকে ওখানে টাইপ করে দিতে হবে। আমি ওখানে যেয়ে এখন টাইপ করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা এটা পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে এখন আমরা অর্ডার আইডিটা এখানে দিব। তো অর্ডার আইডিটা এখানে আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অর্ডার আইডিটা আমরা যে দিয়েছি, এই অর্ডার আইডিটা এখানে বসায় দিতে হবে বাইন্যান্স থেকে। তো আমরা এটা আপনি কপি করে আনতে পারেন অথবা আপনি টাইপ করে দিতে পারেন। আমি বসিয়ে দিচ্ছি 31, সরি এখানে আমার বাংলা হয়ে আছে, আমি এটা এখান থেকে ইংলিশ করে নিব। তারপর এখানে অর্ডার আইডিটা আমি বসিয়ে দেব 3182
দেখতে পাচ্ছেন যে আমরা অর্ডার আইডিটা বসিয়ে দিয়েছি। এখন এই যে চুজ স্ক্রিনশট ফাইল, এখানেও আমাদের কিন্তু এখান থেকে আমরা ক্লিক করে আমরা বসিয়ে দেব এখান। তো ভিউয়ার্স, আমরা অর্ডার আইডি বসার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা একটা স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেটা আমরা আপলোড করব। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে স্ক্রিনশট, তো আমরা স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে অর্ডার আইডিটাও আমরা সুন্দরভাবে ওখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, দেখতে পাবেন ডিপোজিট সাকসেসফুলি অ্যাডেড। এখন কিন্তু আপনার হচ্ছে বাইন্যান্সে যে এখানে $5 অ্যামাউন্ট, এটা কিন্তু আপনার ব্যালেন্সে চলে আসবে। তো এটা এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে পেন্ডিংয়ে আছে, তো তারা কিন্তু এটা দেখবে, দেখার পরে কিন্তু তারা এটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, যে পেমেন্ট অর্ডার আইডি এবং পেমেন্ট স্ক্রিনশট আপনি দিচ্ছেন, তো তারা এটা দেখবে, দেখে কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করা হয়ে গেলে আমরা এটা তখন সুন্দরভাবে এখানে জবে যাব, জবে যে পোস্ট জবে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু পোস্ট করতে পারবো। ঠিক আছে, এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট জব, এখান থেকে কিন্তু সব অপশন সুন্দরভাবে আপনারা আছে। সিলেক্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ দিতে পারছেন, সিলেক্ট সাব ক্যাটাগরি আপনি, তারপর রাইটে অ্যাকুরেট জব টাইটেল, হোয়াট ইজ দ্য স্পেসিফিক ট্যাক্স নিড টু কমপ্লিট, আপনি কী কাজ করতে যাচ্ছেন সেটা এখানে ডিসক্রিপশনে থাকবে। রিকোয়ার্ড প্রুফ আপনি যে কমপ্লিট চাচ্ছেন সেটা, তারপর ওয়ার্কার নিড এখানে আপনার হচ্ছে কয়টা, তারপর ফিচার্স এখানে সব কিছু আপনি দিতে পারবেন, যে ফিচার ট্যাক্সে আপনি প্রত্যেকটা ট্যাক্সে কত করে ব্যয় করতে চাচ্ছেন। আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা খুব সহজে আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন, পিসির মাধ্যমেও যাতে করতে পারেন। ঠিক আছে, আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা $5 ডিপোজিট করে ফেলেছি এবং এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্সে দেখতে পাচ্ছেন $5 ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু খুব সহজেই এখন এখানে জব পোস্ট করতে পারবো। জব পোস্ট করার জন্য এখানে জবে আসবেন, জবে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট জব, এই অপশনটা আসবেন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি কোন দেশের জন্য এটা জব দিতে যাচ্ছেন, আপনি চাইলে ইন্টারন্যাশনাল দিতে পারেন, সব দেশ থেকে আপনার জব এখানে পোস্ট হবে। অথবা আপনি চাইলে শুধু যদি চান যে আমি বাংলাদেশি নিব, তাহলে আপনি শুধু এখান থেকে বাংলাদেশিটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে পাকিস্তান আছে, প্রত্যেকটা দেশ আছে এবং এখানে দেখেন বাংলাদেশ আছে। তো এখানে সাপোজ আমি আপনাদেরকে দুইটাই দেখা দিচ্ছি, এটা ইন্টারন্যাশনাল সিলেক্ট আছে, মানে সব দেশ থেকে করতে পারবেন। আপনি যদি ইউএস চান ইউএস দিবেন, ইউএসএ, তারপরে কানাডা ইউকে দিলে এটা দিবেন, ইউএসএ কানাডা দিলে এটা, শুধু ইউকে দিলে এখানে এখানে আপনার সব কিছু দেওয়া আছে, এটা আপনারা বুঝে নিতে পারবেন। তো আপনি যদি শুধু বাংলাদেশ দিতে চান তাহলে এখানে শুধু বাংলাদেশটা দিবেন। দেওয়ার পরে আপনি সিলেক্ট ক্যাটাগরি, আপনি কিসে এটা হচ্ছে লাইকটা নিতে যাচ্ছেন, আপনি ফেসবুকে নিতে পারেন, আপনি চাইলে ইনস্টাগ্রাম নিতে পারেন, আদার্স নিতে পারেন, রেডিট আছে, টুইটার, ইউটিউব নিতে পারেন, আপনার যদি ইউটিউব হয়, যেটা আপনার এখানে আপনি যে রিলেটেড কাজ দিবেন সেই রিলেটেড আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে আমি ইউটিউব রাখতেছি। তারপর এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি, এখানে আপনি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আছে, শেয়ার আছে, তারপর এখানে সাবস্ক্রাইব, কমেন্ট আছে, তারপর এখানে লাইক, শেয়ার, কমেন্ট আছে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আমি এটা নিতে রাখতে চাচ্ছি, রাখলাম এটা সাব ক্যাটাগরি হিসাবে। আপনি চাইলে আরও ক্যাটাগরি আছে নিতে পারেন। রাইটে অ্যাকুরেট জব টাইটেল, এখানে আপনাকে কী কাজ দিচ্ছেন সেটার একটা টাইটেল দিতে হবে। তারপর এখানে বলছে যে এখানে হোয়াট আর দ্য স্পেসিফিক ট্যাক্স নিড টু বি কমপ্লিট, তো আমি এখান থেকে যে সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও, এই যে এটা আমাদের মেন জিনিস, সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখান থেকে টাইটেলটা আমি এখানে এটা দিয়ে দেবো। তো এখানে যেহেতু চ্যানেল বানানটা একটু ভুল আছে, চ্যানেল দিয়ে দিলাম। তবে এখানে হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব লিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমি সাবস্ক্রাইব নিতে চাচ্ছি, তো এখানে ইউটিউব দিয়ে দিবেন, তাহলে খুব সবচেয়ে ভালো হবে। ইউটিউব সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। ঠিক আছে, খুব সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, চাইলে কমেন্টও করতে পারে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে হোয়াট স্পেসিফিক ট্যাক্স নিড টু বি কমপ্লিট, আপনি যেটা হচ্ছে কমপ্লিট চাচ্ছেন সেটা এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে সব কিছু দেওয়া আছে, আমরা এখান থেকে সুন্দরভাবে এটা হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখানে বসাই দিব। আপনারা এটা যে কোনো মাইক্রো ওয়ার্কার সাইট থেকেও কপি করে নিতে পারেন। জাস্ট আপনি আপনার লিঙ্কটা এবং আপনার সব কিছু
ঠিকভাবে দিবেন। যেরকম ওপেনে যাবে, ওপেনে যাওয়ার পর এখানে একটা স্ক্রিনশট আপলোড করা থাকবে, সেই স্ক্রিনশটটা দেখবে, দেখে আপনার চ্যানেলে ইউটিউবে আসবে। ইউটিউবে আসার পরে আপনার এই যে কিওয়ার্ড হচ্ছে এইটা, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেবে। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ইউটিউবে যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা এখানে আপলোড করা আছে। তো এইটা দেখবে, দেখার পরে তারা এখানে বলছে যে ওয়াচ দ্য ফুল ভিডিও, সেই ভিডিওটা প্লে করে দেখবে। দেখার পরে বলছে ইউ ক্যান রান দ্য ব্যাকগ্রাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ দ্য ফুল টাইম ওয়াচ টাইমটা দিতে হবে, স্কিপ করা যাবে না। তারপর বলছে সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও, এখানে দেওয়া আছে শেয়ার অনলি ফেসবুক অ্যান্ড টুইটার, ডোন্ট শেয়ার ইন দ্য স্টোরি, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ঠিক আছে, সব কিছু দেওয়া আছে। তারপর এখানে বলছে রিকোয়ার্ড প্রুফ দ্য, মানে আপনার যখন কাজটা কমপ্লিট হবে আপনাকে জমা দিবে কীভাবে সেটা। তো সেটার জন্য আমরা এখানে একটা জিনিস রেখে আসি যে রিকোয়ার্ড প্রুফ, এখান থেকে আমরা এটা কপি করে নিব। কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে বসায় দিচ্ছি রিকোয়ার্ড প্রুফ। আপনি জাস্ট একবার দিলে আপনি প্রত্যেকটা কাজ ওই জিনিসটাই বারবার দিতে পারবেন। রিকোয়ার্ড প্রুফে এটা রাখলাম। স্ক্রিনশট জমা দিতে হবে ইউটিউব হিস্টোরি থেকে, স্ক্রিনশট অফ দ্য লাইক অফ দ্য সাবস্ক্রাইব এটা জমা দিতে হবে, এবং সোশ্যাল শেয়ার লিঙ্ক, আপনি যেগুলো জায়গাতে শেয়ার করছেন সেগুলোর লিঙ্ক জমা দিতে বলছে। তো ওয়ার্কার নিডস, আপনার কতগুলো ওয়ার্কার দরকার আপনি দিতে পারেন এখান থেকে। তারপর এখানে বলছে ফিচার ট্যাক্স এখান থেকে দিতে, এস্টিমেটেড জব কস্ট আপনার কত। তো এখানে হচ্ছে ইচ ওয়ার্কার আর্ন কত দিবেন, এটা আপনি বাড়ায় দিতেও পারেন, প্রত্যেকটা টাস্কের জন্য আপনি 0.1 দিতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে বাড়াও দিতে পারেন, কমাও দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে আপনি কতগুলা লাইক চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। মনে করেন যে আপনি এখান থেকে 500টা ওয়ার্কার চাচ্ছেন, তো আপনি 500 দিয়ে দিলেন। 500 ওয়ার্কার এস্টিমেট জব কস্ট হলো আপনার এত হয়ে যাবে। তো আপনি যদি এখানে 100 দেন, মানে আপনি জাস্ট দেখে নেবেন যে আপনার যেহেতু $5 আছে, $5 আপনি কতটা পাচ্ছেন। তো এখানে এস্টিমেট কস্ট এটা হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে যদি 50 দিই, 50 দিলে 5.25 যাচ্ছে। তো এইভাবে আপনি দিবেন, আপনার যতটা ব্যালেন্স আছে আপনি একটু বেশি, এর জন্য $6 বা $6.5 করলে খুব ভালো হয়। দিয়ে আমি এখানে আপাতত যেহেতু অল্প আছে আমি এখান থেকে 45টা দিয়ে দিলাম, তাহলে আমার মোটামুটি ঠিক আছে। তারপর এখানে আপনি 0.01 দিতে পারেন, ইচ ওয়ার্কার কত করে আপনি দিতে যাচ্ছেন। তো এখানে আপনি দিয়ে দিলেন মনে করেন 0.01 সেন্ট, 1 সেন্ট করে দিবে। তো এখানে তখন আমি এখন মনে করেন যে 500 দিলে 500 না, আমি 475 দিয়ে দিই, 475, যে $5 কাছাকাছি যাচ্ছে। 0.01 আপনি তার চেয়ে কমও দিতে পারেন, 1 সেন্ট করে দিলাম আমি আর কি, আপনি আপনাদের ইচ্ছা মতো দিবেন। এস্টিমেটেড জব টাইম টু কমপ্লিট দ্য ট্যাক্স, এখানে আপনি দিতে পারেন যে সর্বোচ্চ 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনি সেটা কমপ্লিট করতে পারেন। আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এই কাজটা সর্বোচ্চ 5 মিনিটও লাগতে পারে, আপনি একটু বাড়ায় দিলেন যে সর্বোচ্চ 10 মিনিট সময় মধ্যে আপনার কমপ্লিট করবে। তারপর সাবমিট জবে ক্লিক করে দেবেন, ব্যাস আপনার কাজ কিন্তু শেষ। এখানে বলছে দেখেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 008, তো এখানে মিনিমাম 008 দিতে হবে, তাহলে এটা হচ্ছে ওনাদের রিকোয়ারমেন্ট। তো আমরা এটা দিয়ে দিই 008, তাহলে আমরা এখানে একটু কম পাবো। তাহলে এখানে আমরা দিলে দেখি কত আসে, 3500 না, আমরা একটু বাড়ায় দিতে পারবো, 60 দিলে আসলে 504, আচ্ছা 58, হ্যাঁ এটা ঠিক আছে, 10 দিলাম। তারপরে এখন সাবমিট জবে ক্লিক করে দিচ্ছি, দেখেন জব সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। এখন এটা কিন্তু তারা রিভিউতে চলে যাবে, যে এখান থেকে আমরা যদি মাই জবসে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পারেন যে জব টাইটেল দিছি ইউটিউব সাবস্ক্রাইব অ্যান্ড লাইক চ্যানেল, এটা হচ্ছে টার্গেট ওয়ার্কার এতটা আমরা পেড করছি, টোটাল কত পেড করব পেন্ডিংয়ে আছে, এবং এটা 10 সেকেন্ড আগে এটা কিন্তু তারা দেখবে, দেখার পরে অ্যাপ্রুভ করে দিলে আপনার এটা কিন্তু কাজে চলে আসবে, মানে হোম পেজে চলে আসবে, তখন মানুষ এখানে কাজ করা শুরু করে দেবে। এইটুকুই হচ্ছে কাজ। তো এটা আপনাকে ওয়েট করতে হবে, ও ওনারা দেখবে, দেখার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে খুব দ্রুত, এটা নিয়ে কোনো বিষয় না। আর তাদের সাথে ইমেলে আপনি যোগাযোগ করতে পারেন, যে কন্ট্যাক্ট আস ক্লিক করলে তাদের ইমেলটা চলে আসবে,
ঠিক আছে। আপনি এখান থেকে গুগল অথবা জিমেলের মাধ্যমে আপনি খুব সহজে অ্যাড করে নিয়ে তাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এখানে কন্টাক্ট আসে ক্লিক করলে আপনি ইমেলটা পেয়ে যাচ্ছেন। তো মূলত এটাই ছিল ভিডিও, আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি যে এখানে কীভাবে জব পোস্ট করতে হবে, কাজ দিতে হবে, এবং এখান থেকে খুব সহজে আপনি কাজ যখন হবে আপনি এখানে আসে দেখতে পাবেন যে আপনার কতগুলা কাজ হয়েছে এবং কতগুলা হচ্ছে হয়েছে, সব কিছু আপনি দেখতে পাবেন। তো এটা মোটামুটি ছিল ভিডিও। এই যে দেখেন আমি কিন্তু করতে করতে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখেন খুব দ্রুত 1 মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ দিয়ে দিছে, এবং আমাদের টোটাল এত কস্ট হবে $5 মধ্যে, এবং ব্যালেন্স দেখেন যে এটা বাকিটা আছে, এবং এটা হচ্ছে বাকিটা আমাদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।